আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা তোমাদের দাখিল ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের নাম। আমাদের বিদ্যুৎ পরিবাহী পদার্থের নামগুলো আমরা লিখলাম অ্যালুমিনিয়াম, লোহা, তামা, সোনা ইত্যাদি। আর বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম হচ্ছে কাঁচ, শুকনো কাঠ, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এভাবে তোমরা ইচ্ছা করলে আরও অনেক কিছু দিতে পারো। খ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের যে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় কেন? বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় তার কারণ হলো তামা বিদ্যুৎ পরিবাহী ধাতু। আমরা জানি ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, তবে সব ধাতু সমান হারে বিদ্যুৎ পরিবহন করে না। ধাতুসমূহের মধ্যে তামার বিদ্যুৎ পরিবাহিতা অন্য ধাতুর তুলনায় বেশি। এটি দামেও সস্তা এবং এতে সহজে মরিচাও ধরে না, ক্ষয়প্রাপ্তও হয় না। তাই বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রথম উদ্দীপকে প্রথম চিত্রে পরবর্তী অবস্থা কী হবে। তো প্রথম চিত্রটা ছিল যে একটা মোমবাতি জ্বলছিল। তাহলে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার অবস্থাটি পদার্থের তরল অবস্থা। এটি পূর্ববর্তী অবস্থা হলো কঠিন অবস্থা। মোমের গলনে পদার্থের 3টি অবস্থায় দেখা যায়, যেমন কঠিন, তরল ও বায়বীয়। মোম যখন আগুনে জ্বলে তখন তা গলে তরলে পরিণত হয়, এটি পদার্থের তরল অবস্থা। আবার মোম জ্বলার সময় কিছু মোম বাষ্প আকারে বাতাসে উড়ে যায়, এটি মোমের বায়বীয় অবস্থা। আবার মোম গলে কিছু মোম কিছু অংশ নিচে জমা হয়, কঠিন মোমে পরিণত হয়, এটি মোমের কঠিন অবস্থা। অর্থাৎ এই ধাপটিতে পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন। সকল বস্তুই কঠিন বস্তুই জায়গা দখল করে, তাই সকল বস্তুর আকারও আয়তন আছে। কঠিন বস্তুর আকারও আয়তন আছে। কঠিন পদার্থের আকারও আয়তন হচ্ছে সহজে পরিবর্তন করা যায় না। এরা যথেষ্ট দৃঢ়, এদের দৃঢ়তা আছে, তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম। আমাদের ঘ নম্বর প্রশ্নটি ছিল যে চিত্রে যে দুটি চিত্র দেওয়া হয়েছে, এই দুটি চিত্রের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই তা বিশ্লেষণ করা। তাহলে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই, নিচে তা বিশ্লেষণ করা হলো। উদ্দীপকের প্রথম চিত্রে মোম বাতির গলন ও দ্বিতীয় চিত্রে বরফ দেখানো হয়েছে। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ জমতে শুরু করে বা বরফে পরিণত হয়, তাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। প্রায় সকল পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান। চিত্রের 1 নম্বর পদার্থ হলো মোম, যা 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে তরলে পরিণত হয়, তাই মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। এই একই তাপমাত্রায় মোম জমতে শুরু করে পুনরায় কঠিন মোমে পরিণত হয়, অতএব মোমের হিমাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় চিত্রের পদার্থ হলো বরফ, যা কঠিন পদার্থ। 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জমতে শুরু করে। সুতরাং
বরফের গলনাঙ্ক ও হিমাঙ্ক 0°C। সুতরাং বলা যায় যে বরফ ও মোম উভয় আলাদাভাবে গলনাঙ্ক ও হিমাঙ্ক একই হবে। ধন্যবাদ সকলকে।